ওয়েলকাম টু জুপিটার। আমি আমিনা খাতুন, এনার্জি রিডার, হিলার, গাইডেন্স মেসেঞ্জার। এখানে প্রতিটি ভিডিও তোমাকে একটু একটু করে জাগিয়ে তুলবে, দেবে নতুন উপলব্ধির দরজা। চলো শুরু করা যাক আজকের জার্নি। আজ আমি তোমাদের জন্য যে রিডিংটি নিয়ে এসেছি সেটি হলো তোমাদের নামের অক্ষর অনুযায়ী বাকি নভেম্বরের যে দিনগুলো রয়েছে কেমন যাবে, চলো সেটাই দেখব। প্রথমে আমি ABC যাদের নামের অক্ষর আছে শুরুতে ABC তাদের জন্য রিডিংটি দেব। নভেম্বরের বাকি দিনগুলো তোমাদের জন্য কেমন হতে চলেছে, কী পরিবর্তন আসবে, কী সতর্কতা তোমাদেরকে অবলম্বন করতে হবে, চলো দেখে নেওয়া যাক। যাদের নামের শুরু ABC অক্ষর দিয়ে। টোটাল আমি এখানে 8টা কার্ড নিয়ে নেব। সকলে পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো, মনে মনে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এবং তোমাদের রিডিং দেখে নাও। আমি কার্ডগুলোকে সাজিয়ে নিই, তারপরে আমি একে একে সবটা বলবো। চলো, Wheel of Fortune, Page of Swords, Ten of Swords, Knight of Pentacles, Two of Cups, the Moon, Four of Swords এবং Two of Pentacles। তো 8খানা কার্ড তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বাকি যে দিনগুলো আছে তোমাদের নভেম্বরে, যাদের নামের শুরু ABC দিয়ে, তাদের ক্ষেত্রে আমি যে এনার্জিটা দেখছি, তোমাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হুইল অফ ফরচুন কার্ডটি কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করছে। যারা স্টুডেন্ট আছো, যারা কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময়, ভালো অপরচুনিটি কিন্তু হতে পারে বাকি দিনগুলোতে। ঠিক আছে, এর পাশাপাশি আমি বলবো যারা রিলেশনশিপ নিয়ে সমস্যাতে রয়েছে, কারণ সোর্সের কার্ড এসছে অনেকটাই, তো যারা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যাতে আছো তাদের কিন্তু সেই জায়গাটা থেকে আবার প্যাচআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন ধরে হয়তো কথা হচ্ছিল না, একটা অন অফ সিচুয়েশন যদি কারোর থেকে থাকে, সেই জায়গাটাও কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অনেক দিন ধরে কোনো একটি বিষয় নিয়ে চেষ্টা করে যাচ্ছ, অথচ এতদিন ধরে কোনোভাবে তার দিশা তোমরা পাচ্ছিলে না, কোন পথে যাওয়া উচিত বা কোনটা করা উচিত, এমন একজন পার্সন তোমাদের লাইফে আসতে পারে না, যে তোমাকে সেই পথ বা সেই গাইডটা তোমাদেরকে করবে যে এটা তোমাদের জন্য ভালো বা ওটা। ঠিক আছে, তার পাশাপাশি তোমাদের যে এনার্জি এখন কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্ল্যানিং তোমরা করছো, বাট এতটাই তোমরা অলস বা ভেবেই যাচ্ছ, অ্যাকশন কিন্তু নিচ্ছ না। আলসেমি থেকে একটু দূরে থাকতে হবে, অ্যাকশন নাও। বিছানায় শুয়ে শুয়ে ভাবলে কিন্তু কোনো কিছুই হওয়ার নেই।
তার পাশাপাশি নেগেটিভ চিন্তার মধ্য দিয়েও কিন্তু তোমরা যাচ্ছ। দ্য মুন কার্ড দেখো, যত না বেশি নিজেদেরকে নিয়ে পজিটিভ ভাবছো, তার থেকে বেশি কিন্তু নেগেটিভ জিনিসপত্র নিয়ে তোমরা ভাবতে বসে যাচ্ছ। এর পাশাপাশি যারা অলরেডি জব করছো তাদের জন্য আমি বলবো, যারা ভাবছো কবে কি প্রমোশন হবে না হবে, সেক্ষেত্রে কিন্তু নভেম্বরের এই বাকি যে দিনগুলো রয়েছে তোমাদের জন্য সুখবর আসতে পারে। টাকা পয়সা বা প্রপার্টির যাদের সমস্যা এতদিন ধরে ছিল, সেই জায়গা থেকেও কিন্তু গুড নিউজ আসার সম্ভাবনা আছে। যাদের বিবাহ নিয়ে অনেক দিন ধরে কোনো না কোনো বাধা চলছিল, এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোনো না কোনো কিন্তু বিয়ে নিয়ে স্টেপ তোমরা কিন্তু নিতে চলেছো, বা বাড়িতে কথাবার্তা হতে চলেছে, এই বিষয়টাও কিন্তু হবে। কিন্তু তোমাদের মধ্যে যে এনার্জিটা দেখছি, দেখো পেজ অফ সোর্স কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে তোমরা সবটাই লাইফে খুব তাড়াতাড়ি চাইছো, খুব তাড়াহুড়ো একটা বিষয় কিন্তু তোমরা যাচ্ছ। কিন্তু তোমাদেরকে পেন্টাকেলস আর্থ এলিমেন্ট কার্ড কিন্তু এটাই বোঝাচ্ছে ধীরে ধীরে সবটা কিন্তু হবে, ডিলে হবে, স্লো গ্রোথ আছে, বাট ডেফিনেটলি গ্রোথ কিন্তু আছে। তো অল ওভার আমি বলে দিলাম যাদের নামের শুরু ABC এই অক্ষর দিয়ে তাদের জন্য। নেক্সট চলো DEF যাদের নামের অক্ষর তাদের জন্য দেখব। সবাই সবার নামের অক্ষরগুলো কার কোনটা কি আসলো কমেন্টসে লিখে আমাকে জানাও। তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, আমি বুঝতে পারি যে তোমরা পজিটিভ এনার্জির সঙ্গে কতটা কানেক্ট করছো, এবং আমিও খুব এনকারেজ হই তোমাদের জন্য নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের ওপরে রিডিং নিয়ে আসতে। চলো দেখা যাক। যাদের নামের অক্ষর DEF দিয়ে আছে তারা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো প্রথমে, এবং পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো। দেখো তোমার জন্য কি রিডিং আসছে, কার্ড কি বলছে। চলো দেখা যাক। দ্য হিয়েরোফেন্ট, মিসকমিউনিকেশন, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক, কেউ তোমার কথা বুঝছে না, তুমি যেটা বোঝাতে চাইছো তোমার অপোজিট মানুষজন ঠিকটার উল্টোটা বুঝছে। পরিবার পরিজনদের সঙ্গেও কোনো না কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কাছের মানুষদের সঙ্গে কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। মনের মধ্যে একটা ভয় তোমাদের কাজ করছে, হবে কি হবে না, ঠিক আছে, এটা ভেবেই তোমরা কিন্তু কোনো স্টেপ নিতে গেলে খুব ভয় পাচ্ছ। শারীরিকভাবেও খুব একটা ভালো আমি দেখছি না। রিলেশনশিপ নিয়েও যারা প্রবলেমে রয়েছে তাদেরকে আমি বলবো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার খুব দরকার, কারণ তোমার সম্পর্কটা অনেকটা বেশি কিন্তু টক্সিক হয়ে গেছে, ঠিক আছে। যেখানটায় যে পিসটা তুমি খুঁজছো সেটা কিন্তু এখানে হওয়ার নেই, এবং সেই জন্য এখান থেকে সিচুয়েশন থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। যারা লং ডিস্টেন্সে আছো রিলেশনশিপে তাদের জন্য আমি বলবো তোমাদের সম্পর্কে প্রবলেমটা কিন্তু লং ডিস্টেন্সের জন্য আরও বেশি বাড়তে পারে আগামীতে। যাদের বিয়ে নিয়ে চিন্তায় আছো তাদের জন্য কিন্তু বিবাহের নানা রকম প্রপোজাল আসতে পারে। এর পাশাপাশি যারা ক্যারিয়ার নিয়ে ভাবছো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু শুধুই ভাবছো,
ঠিক আছে, নলেজ আছে, সমস্ত স্কিলস রয়েছে, কিন্তু কোনোভাবেই কোনোটাকে তোমরা ইউটিলাইজ করছো না। তো তোমাদেরকে কিন্তু যে ফিল্ডে তোমরা কাজ করতে চাইছো, যে ক্যারিয়ার নিয়ে তোমরা ভাবছো, সেখানকার যে সমস্ত এক্সপিরিয়েন্স মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, এবং সেই বিষয়গুলোর প্রতি তোমার আরও রিসার্চ করার প্রয়োজন রয়েছে। তুমি মনের মধ্যে একটা এরকম বিলিফ সিস্টেম ভেবে নিয়েছো যে তুমি সবটা জানো বা সবটা হয়ে গেছে, বাট সেটা কিন্তু নয়, যেটা তোমার এনার্জি বলছে। এর পাশাপাশি অন্ধবিশ্বাস করো না, তাহলে কিন্তু ঠকতে হবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ কার্ডস, তোমরা বেশিরভাগ কার্ডই কিন্তু নেগেটিভে এসছে, মানে তোমাদের এনার্জি কিন্তু খুব নেগেটিভ যাচ্ছে। আর যে দিনগুলো রয়েছে নভেম্বরের, ইউটিলাইজ করো, নিজের ডিসিশন নিজে নাও, নিজের ক্যারিয়ার কি করতে চাও, নিজের গোলসটা নিজে ভাবো, দেন সেইভাবে একটা রোড ম্যাপ তৈরি করো, তারপর সেই ম্যাপ দিয়ে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। একটা সুন্দর জীবন দেখো, দ্য এমপ্রেসের মতো একটা সুন্দর জীবন কিন্তু করতে পারবে। প্রসপ্যারিটি, গ্রোথ, অ্যাবান্ডেন্স সমস্ত কিছু তোমার মধ্যে থাকবে, কত সুন্দরভাবে জীবন কাটাতে পারবে। এইটা দ্য হেরোফেন্ট দেখো আর দ্য এমপ্রেস দেখো, এরমভাবে ঝুলে থাকার থেকে যে জিনিসগুলো আমি বোঝালাম, এগুলোকে মাথায় রাখলে এমপ্রেসের মতো জীবন কাটাতে পারবে। ডিএফ স্যাটিসফাইড তো? কমেন্টসে লিখে জানাও। নেক্সট বলবো, সকলে কিন্তু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, কারণ আরও ইন্টারেস্টিং রিডিং কিন্তু আসবে আগামীতে। এবার আমি দেব যাদের নামের শুরু GHI, তাদের জন্য রিডিং। নভেম্বরের আর কয়েকটা দিনই রয়েছে, চলো দেখা যাক কিছু কি পরিবর্তন, কিছু কি আশার আলো আমরা পাবো। ট্যারো কি বলছে? GHI যাদের নামের শুরু তাদের জন্য, চলো দেখে নেওয়া যাক। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো, সঠিক গাইডেন্স ডেফিনেটলি তুমি পেয়ে যাবে এখান থেকে। চলো দেখা যাক কি আসছে GHI তোমাদের জন্য। Queen of Swords, Four of Pentacles, the Fool, Page of Pentacles, Seven of Pentacles, Eight of Pentacles, Ace of Pentacles, বাপ রে, অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস। দেখো 8খানা কার্ড আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, প্রতিটা কাজে ডিলে হয়ে হয়ে তুমি তো ফেড আপ, ঠিক আছে? প্রতিটা কাজ নিয়ে ডিলে করে করে তুমি ভাবছো আর তোমাকে দিয়ে কিছুই হবে না, যে কাজই করতে চাইছো সে কাজেই বাধা আসছে, ফলে তোমার মধ্যে সেই হোপটা কিন্তু তুমি আর নিজে থেকে পাচ্ছ না। নিজের প্রতি কনফিডেন্সটাও কিন্তু কোথাও না কোথাও তোমার হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং তুমি না মানুষের কথাতে প্রচুর ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছ। তোমাকে নিজের বুদ্ধিতে নিজেকে চলতে হবে। তুমি সবসময় চাইছো অন্য কারোর সাপোর্টে বাঁচতে বা অন্যের কাঁধে ভর রেখে চলতে, ঠিক আছে? সেই জিনিসটা করলে চলবে না। এক্সপেকটেশন বেশি করে ফেলছো সামনের মানুষ থেকে, এটা করো না, ঠিক আছে? দ্য ফুল, এক্সপেকটেশন রাখলে কিন্তু ফুল হতে হবে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি বলবো এক্সপেকটেশন তুমি নিজের প্রতি রাখো, যে তুমি আগামী দিনগুলোকে কিভাবে নিজে ইউটিলাইজ করবে, নিজের কাজে
কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত ভাবছো, টাকা পয়সা নিয়ে যারা ভীষণ চিন্তিত আছো, অনেকের হয়তো ধার দেনায় জড়িয়ে পড়েছো, ঠিক আছে, তাদের জন্য আমি বলবো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। নভেম্বরের লাস্ট উইকে কিন্তু তোমাদের জন্য ভালো খবর তোমরা পেতে পারবে, বা যাদের কাছে টাকা পেতে এতদিন দেয়নি সেখান থেকে কিছু টাকা আসার সম্ভাবনা রয়েছে। যাদের প্রপার্টি আটকে ছিল তাদের কিন্তু একটা ভালো প্রপার্টি থেকে কিন্তু একটা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি আমি বলবো তোমরা দেখো পেজ অফ ওয়ান্স যেটা বলছে, সেক্ষেত্রে একটু ফিজিক্যাল হেলথের ওপরেও তোমাদের কিন্তু ধ্যান দিতে হবে, নিজেদের লাইফস্টাইলের ওপরে কিন্তু খেয়াল রাখতে হবে। কোনোভাবে তোমরা কিন্তু নিজের ওপরেই সেই খেয়ালটা তোমাদের নেই, নিজেকেও ভালোবাসতে শিখতে হবে। এর পাশাপাশি একটা ফিমেল এনার্জি দেখছি, যেটা সত্যিই তোমাকে সাপোর্ট করে, ওয়েল উইশার, ঠিক আছে, তার কথা তোমার কিন্তু শোনা উচিত, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে। একটা ফিমেল এনার্জি তোমাদের লাইফে আছে, যে কিন্তু সবসময় তোমাকে সঠিক জিনিসটা বোঝাচ্ছে এবং সামহাও তুমি তাকে ইগনোর করছো, বাট তোমাকে তাকে ইগনোর করা উচিত না। হতে পারে ডিভাইন তার মুখ দিয়েই কিন্তু সেই কথাগুলো বার করছে, ফলে অবশ্যই তুমি সেগুলোকে শোনো আর খুব ওপেনলি রিসিভ করো, আর সেভাবেই কিন্তু এগিয়ে চলো, ঠিক আছে। রেসপন্সিবিলিটির ভয় পেও না। যারা বিয়ে নিয়ে ভাবছো তারা, বা এতদিন ধরে হয়তো রিলেশনে ছিলে, অনেক বছরের রিলেশনে ছিলে, এবং যখন কমিটমেন্টের কথা আসছে হয়তো একটু ভয় পাচ্ছ রেসপন্সিবিলিটি নিতে, বাট ভয়ের কিছুই নেই। ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাও। এবং আমি যেটা বলবো সেক্ষেত্রে প্রচুর ভাবছো, ওভার থিঙ্কিংটা একটু সাইডে রেখে যদি তুমি একটা নিজের মতো করে ভাবো যে আমি এখান থেকে এতটা করব বা এখান থেকে এতটা যাব, সেই জিনিসটা যদি মাথার মধ্যে প্ল্যান করে নাও, আই থিঙ্ক সেটা বেটার হবে। তোমার প্রতিটা পথ কিন্তু খুলে যাবে। অনেক দিন থেকে যে ব্লকেজগুলো আছে, ইমোশনাল ব্লকেজগুলো আছে, সেখান থেকে তুমি মুক্তি পাবে, তুমি কিন্তু শান্তির মুখ দেখবে। ব্যাস এটুকু আমি বলবো GHI তোমাদের জন্যে। কতটা কি রিলেট করলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও। JKL এই অক্ষর দিয়ে যাদের নাম আছে তাদের জন্য রিডিং। JKL, চলো দেখা যাক তোমাদের জন্য কি রিডিং আসছে, ট্যারো কি বলছে। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো এবং দেখো তোমার জন্য ট্যারো থেকে কি গাইডেন্স আসছে নভেম্বরের আর যে কটা দিন রয়েছে সেটা নিয়ে। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জুপিটার, সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। সেলিব্রেশন, জয়, ট্রাভেল, বাহ, তোমাদের জন্য কিন্তু খুব ভালো সুখবর। আর দুটো যে সপ্তাহ রয়েছে, মানে যে কটা দিন রয়েছে নভেম্বরের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আনন্দ এবং সেলিব্রেশন করেই কিন্তু কাটতে চলেছে। খুব ভালো একটা এনার্জি দিয়ে তোমরা কিন্তু এখন যাচ্ছ। কোনো রকম ঘোরার কিন্তু প্ল্যান হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার প্ল্যান হতে পারে। যারা এতদিন ধরে ভাবছিলে, কাউকে পছন্দ করে রেখেছো কিন্তু বলতে পারছো না, আমি বলবো একদম সঠিক সময় বলে দাও, নো চাপ, ঠিক আছে, আর ভাবার কোনো জায়গায় নেই, বলে দাও। এবং যারা কনফিউশনে আছো, বিশেষ করে ক্যারিয়ার নিয়ে আমি বলবো, যারা কনফিউশনে আছো তাদের কিন্তু এই কটা দিনে একটা ক্ল্যারিটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি আমরা বলবো যারা তোমরা
এরকম কাজ মানে কোনো রকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছো, তাদের জন্য আমি বলবো খুব ভালো একটা সময়, রেসপেক্ট পাবে সমাজে। এবং JKL যাদের নামের শুরু তারা সকলেই মানে তাদের জন্য রেসপেক্টটা কিন্তু সমাজে বাড়বে, বা কোনো সিনিয়র পার্সনের থেকে তুমি কিন্তু ব্লেসিংস পেতে চলেছো। 3 অফ ওয়ান্ডস কিন্তু সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি 6 অফ ওয়ান্ডস রোম্যান্টিক ভালোবাসা, প্রেমে এতদিন ধরে যদি ঝগড়া কলহ লেগেছিল তাহলে কিন্তু এখন সেগুলো কাটিয়ে শুধু ভালোবাসায় কিন্তু সময় চলে এসছে। দুজনের সঙ্গে মিট করা অ্যান্ড দুজনে খুব ভালো সময় কাটানোর কিন্তু একটা সুযোগ তোমাদের নভেম্বর করে দিচ্ছে আর যে কটা দিন রয়েছে। তার পাশাপাশি যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছো তাদের জন্য আমি বলবো তোমাদেরও কিন্তু একটা দেখা হতে পারে এই যে কটা দিন আছে সেই কটা দিনে। যারা ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করছো, আমি বলবো তোমাদের এখনও একটু কিন্তু স্ট্রাগলের জায়গাটা থাকবে, বাদ বাকি কিন্তু ওভারঅল আমি বলবো খুব ভালো একটা সময় দিয়ে তোমরা যেতে চলেছো। এতক্ষণ যা আমি বলেছি তার মধ্যে JKL তোমাদের যাদের নামের শুরু, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালো একটা সময় যে কটা দিন আছে নভেম্বরের কাটাতে চলেছো। কতটা কি রিলেট করলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাও। নেক্সট MNOP যাদের নামের অক্ষরের শুরুতে আছে MNOP, তাদের জন্য এই রিডিংটি। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও এবং দেখে নাও ট্যারো তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে, নভেম্বরের বাকি কটা দিন কেমন যাবে। যাদের নামের শুরু MNOP তাদের জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও এবং দেখো কি রিডিং আসছে তোমার জন্য। চলো দেখা যাক। ইমোশনাল ব্লকেজ, MNOP যাদের নামের শুরু তাদের জন্য কিন্তু তাদের যে এনার্জিটা দেখছি সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রচণ্ড বেশি ইমোশনালি উইক হয়ে পড়েছো। যে কোনো বিষয় নিয়ে মনে কষ্ট পাওয়া বা প্রচণ্ড বেশি সেই জিনিসগুলোকে মনে নিয়ে ভাবতে থাকা, ভেবে ভেবে কষ্ট পাওয়া, নিজেই নিজেকে হার্ট করছো সামহাউ, ঠিক আছে। সেই জায়গাটা থেকে কিন্তু নিজের এনার্জিকে ইমপ্রুভ করতে হবে। মনের অস্থিরতা কিন্তু প্রচুর বেড়েছে তোমাদের, বা এই যে কটা দিন রয়েছে সেক্ষেত্রে আরও বেশি কিন্তু বাড়তে পারে, ফলে মুন মেডিটেশন করতে পারো, সেটা অনেকটা বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। এর পাশাপাশি তোমরা কিন্তু সম্পর্ক নিয়ে একটু ডাউটে আছো, মানে নিজের পার্টনারকে সন্দেহ করা, এই বিষয়টা কিন্তু একটু দেখছি। তো সেক্ষেত্রে আমি বলবো ডাউটের কোনো বিষয় নেই। নভেম্বরের যে কটা দিন আছে সেই কটা দিনের মধ্যে কিন্তু তোমরা তোমার পার্টনারের থেকে নিজের যে কোয়ারি আছে বা তুমি যে বিষয়টা নিয়ে সন্দেহ করছো, আমার মনে হয় তাকে ডিরেক্টলি তুমি সেই কোয়েশ্চেনটা করো, ফলে তুমি অ্যান্সার পেয়ে যাবে এবং সেখান থেকে সেই চিন্তা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো তুমি এভাবে মনে মনে না থেকে তাকে সন্দেহ না করে তোমাকে ডিরেক্টলি তাকে বলা উচিত বা জিজ্ঞাসা করা উচিত, তাহলে তোমার কিন্তু সেই ক্ল্যারিটিটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, হেলথের দিকে আমি আরেকটু বেশি করে খেয়াল দিতে বলবো। হেলথ নিয়ে একটু ভাবো, খাওয়া দাওয়াটা একটু ঠিক রাখতে হবে, আর জুয়েলারির জিনিস কে কিন্তু একটু সামলে রাখতে হবে, সেটা গোল্ড হোক যেটাই হোক না কেন, কারণ
সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ফলে সেটা একটু সাবধানতার সহিত তোমাদেরকে চলতে হবে। এর পাশাপাশি যাদের ইন্টারভিউ রয়েছে তাদের জন্য আমি বলবো খুব ভালোভাবে কিন্তু তোমাদের ইন্টারভিউ মানে যাবে। ইন্টারভিউটা যদি এই নভেম্বরের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে ইন্টারভিউ। এর পাশাপাশি আমি বলবো জল থেকে কিন্তু একটু দূরে থাকতে, ঠিক আছে, জল থেকে একটু দূরে থাকতে আমি বলবো। এর পাশাপাশি যারা কোনো প্রপার্টি কিনবে ভাবছিলে, ডেফিনেটলি এটা খুব ভালো সময় কিনতে পারো, খুব ভালোভাবেই কিন্তু জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি যারা লটারি নিয়ে ভাবছো বা এরকম ভাবছিলে, বা স্টক মার্কেটে পয়সার বিষয়টা যদি কেউ ভেবে থাকো সেক্ষেত্রে কিন্তু করতে পারো। এই সময়টা কিন্তু সেটা তোমার জন্য একটা ভালো রেজাল্ট দিতে পারে। আর একটা বিষয় যে সতর্কতা দেব, সেক্ষেত্রে সাডেন কোনো সমস্যার মধ্যে কিন্তু তোমরা পড়তে পারো অচেনা বা অজানা কোনো মানুষের থেকে, ফলে একটু তোমাদেরকে সে বিষয়ে সাবধানতা রাখতে হবে, ঠিক আছে। ব্যাস এইটুকুই MNOP তোমাদের জন্য কতটা কি রিলেট করলে অবশ্যই আমাকে জানাও। নেক্সট আমি চলে যাব যাদের নামের অক্ষর QRST দিয়ে শুরু, তাদের জন্য এই রিডিংটি। থ্যাংক ইউ ইউনিভার্স বলো এবং দেখো তোমার জন্য কি রিডিং আসছে। কমেন্টসে অবশ্যই লিখো থ্যাংক ইউ ইউনিভার্স। QRST তাদের জন্য। টোটাল 8 কার্ড আমি নিয়ে নিলাম। Ten of Wands, the Fool, Three of Pentacles, Page of Pentacles, Page of Swords, Two of Cups and Knight of Wands. যাদের নামের শুরু QRST তাদের জন্য কিন্তু আমি কার্ড নিয়ে নিয়েছি। চলো তোমাদের জন্য কি রিডিং। প্রথমত দেখো, পারিবারিক সমস্যায় কিন্তু তোমরা ভুগছো। পরিবারের সাথে কিন্তু কোনোভাবে তোমাদের মতামত অ্যাডজাস্ট হচ্ছে না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশন বা ক্যারিয়ার, যে কোনো বিষয়ে। এর পাশাপাশি আমরা বলবো তোমার সাকসেস কিন্তু বাড়ি থেকে দূরে, নিজের হোম টাউন থেকে দূরে যাও, সেক্ষেত্রে আরও বেশি তুমি কিন্তু সফলতা অর্জন করতে পারবে। যারা ভাবছো, কনফিউশনে রয়েছো বিজনেস করবে নাকি ক্যারিয়ার, আমি বলবো বিজনেসের দিকে যাও, সেক্ষেত্রে সেটা তোমার জন্য আরও বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কিছু কিছু বিষয়ে তুমি কিন্তু সিলি মিস্টেক করছো, তোমাকে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে তবে কিন্তু একটা বেবি স্টেপ নিতে হবে। তার পাশাপাশি নিজের রিলেশনশিপ নিয়ে আমি বলবো, তোমাদের রিলেশনশিপটাকে যত বেশি প্রাইভেট রাখবে ততই ভালো আগামী দিনের জন্য। এবং অনেকটা বেশি কিন্তু তাড়াহুড়ো আর রাগ জেদ, মঙ্গলের এনার্জিটা কিন্তু প্রচুর পরিমাণে তোমার মধ্যে এখন অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। যার জন্য কিন্তু খুব রাগ বা চট করে রেগে যাওয়া, কারোর কথা পছন্দ না হওয়া, এই বিষয়গুলো কিন্তু আরও বাড়তে পারে নভেম্বরে। তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু একটু সাবধানতা রাখতে হবে। রেড কালারকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। কার ড্রাইভিং করার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মেনটেন করো, একটু স্পিরিচুয়াল হও, একটু পূজা পাঠ এগুলো করো। যারা যেটা দিয়ে মানে দেবদেবীর পুজো করো সেগুলো করতে থাকো। থ্রি অফ পেন্টাকেলস কিন্তু সেটাই বলছে, সামহাও তুমি তোমার ধর্মটা থেকে ডিট্যাচড হয়ে গেছো, ঠিক আছে। তো সেই জায়গাটা তোমাকে একটু ঠিক করতে হবে। যাদের নামের শুরু UVW তাদের জন্য, UVW যাদের নামের শুরু তাদের জন্য এই রিডিংটি।
ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও এবং চলো দেখা যাক তোমার জন্য ট্যারো কি বলছে। চলো তোমাদের জন্য কি রিডিং আসছে। 2 অফ সোর্ডস, UVW তোমাদের জন্য। দেখো কোথাও না কোথাও তোমাদের লাইফটা কিন্তু স্টাক হয়ে গেছে একটা জায়গাতে, ঠিক আছে, একই জায়গায় যেন তোমরা আটকে রয়েছো। কিন্তু এই নভেম্বরে কিন্তু তোমাদের সেই জায়গাটা থেকে তোমরা বেরাতে পারবে। সেটা হতে পারে কোনো রিলেশন বা একটা জব তুমি সুইচ করতে চাইছো, অনেক দিন ধরে পারছিলে না, নভেম্বরের কয়েকটা দিন তোমার জন্য সেই সুযোগ করে দিতে পারে। এর পাশাপাশি আমি বলবো যারা বিজনেস করছো তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে চলেছে নভেম্বরে। এবং এর পাশাপাশি রিলেশনশিপ নিয়ে আমি বলবো তোমার পার্টনারকে কিন্তু অন্ধবিশ্বাস করো না, সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে স্ক্যাম হতে পারে। তো সেই জায়গাটা একটু তোমাকে ভেবেচিন্তে চলতে হবে। তার পাশাপাশি এখানেও কিন্তু 2 অফ সোর্সও কিন্তু সেটাই বোঝাচ্ছে। এই যে ইমেজটা দেখো, ব্লাইন্ডলি ট্রাস্ট নেই করনা চাইয়ে। তো কাউকে অন্ধবিশ্বাস একেবারেই করো না। দ্য ডেভিল কার্ডও কিন্তু এটাই তোমাকে বলছে। অনেক দিন ধরে যারা সম্পর্কে রয়েছো, ফলে তাদের জন্য আমি বলবো তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে কমিটমেন্টের একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে কনফ্লিক্ট কিন্তু হতে পারে আগামীতে। সেই জায়গাটাও কিন্তু তোমাকে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হবে। এই কার্ডটি কিন্তু বোঝাচ্ছে তোমার জীবনটা একটা জায়গায় আটকে গেছে, তো আরেকটু নতুন করে এক্সপ্লোর করো। ক্যারিয়ার নিয়ে ভাবছো, তাহলে নতুন কিছু ভাবো, একটা জিনিস নিয়ে পড়ে থেকো না। অনেক অপশানস আছে, এটা হচ্ছে না তো আরেকটা দিকে আমি যাব, বুঝবো, শুনবো, ভাববো, তারপরে সেইভাবে কিন্তু এক একটা স্টেপ নেব। তার মধ্যে প্রতিটা কাজে তোমাদের কিন্তু ডিলে আসছে, তবে নভেম্বরে কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক হবে। এবং এর পাশাপাশি দেখো কিছু তোমার এমন কাছে মানুষজন আছে যারা কিন্তু তোমার খুব একটা ভালো চায় না, বা তোমার কাজবাজ বা রিলেশনশিপ যেটাই বলো না কেন কোনো দিকটাতেই কিন্তু তারা চায় না শুভ হোক। ফলে তারা কিন্তু একটা ব্ল্যাক এনার্জি কিন্তু তোমাকে মানে তাদের তরফ থেকে তুমি কিন্তু রিসিভ করো জানা অজানায়। তো সেই দিকটা থেকে যদি তোমরা এভিল আই প্রোটেকশন নাও সেটা কিন্তু খুব বেশি ভালো হবে। এটা ছিল UVW তাদের জন্য। অ্যান্ড লাস্ট XYZ, যাদের নামের শুরুতে XYZ আছে তাদের জন্য নভেম্বরের যে কয়েকটি দিন রয়েছে কি পরিবর্তন আসবে, কি হবে, চলো দেখা যাক। কমেন্টসে থ্যাংক ইউ ইউনিভার্স বলো। সেম ভাবে আমি 4টে কার্ড নেব। চলো 8টা কার্ড আমি নিয়ে নিয়েছি। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও এবং দেখো ট্যারো তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে। দ্য স্ট্রেংথ, 3 অফ পেন্টাকলস, ওয়াও, 10 অফ কাপস, দ্য মুন, 3 অফ কাপস, 5 অফ ওয়ান্ডস, Queen of Cups,
যাদের নামের শুরু XYZ তাদের জন্য দেখো, প্রথমত তোমাদের যে এনার্জিটা দেখছি সেক্ষেত্রে কিন্তু তোমরা দ্য হেরোফেন্ট মতোই অবস্থা, ঠিক আছে? কোন দিকে যাবে বুঝতে পারছো না, একটা জায়গাতে ঝুলে থাকার মতো কিন্তু অবস্থাতে রয়েছো, যার কিন্তু কোনো দিশা নেই, যে এখনও ভেবে উঠতে পারেনি কি করবে না করবে। এতদিন ধরে কিন্তু তোমরা স্ট্রাগল করে গেছো এবং এখনও কিন্তু তোমাদের একটা স্ট্রাগল পিরিয়ড চলবে। রিলেশনশিপ নিয়ে আমি বলবো খুব ভালো সময় কাটাবে, বিয়ের কথা হতে পারে, রিলেশনশিপটা কিন্তু আরও লং টার্ম কিন্তু হতে পারে। কিছু সেলিব্রেশন তো এই কয়েকদিনের মধ্যে তোমরা পাবে, গুড নিউজ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি যারা কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা আরও ভালো করে কিন্তু প্রিপেয়ার করো নিজেদেরকে, কারণ কম্পিটিশন কিন্তু মানে তোমার যারা তোমার সঙ্গে আরও যারা আছে তারাও কিন্তু অনেক ভালো করে কিন্তু সেই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছে, ফলে আরও ভালো করে তুমি তোমার জায়গাটাকে স্ট্রং করো। মানসিক দ্বন্দ্বে তুমি রয়েছো, দ্য মুন কার্ড কিন্তু সেটা শো করছে, তবে তার জন্য তোমরা কিন্তু অ্যাফার্মেশন করতে পারো বা মুন মেডিটেশন করতে পারো, তবে গিয়ে এনার্জিটা কিন্তু ইমপ্রুভ হবে। এর পাশাপাশি ইমোশনালি কিন্তু উইক হচ্ছ, সেটা রিলেশনশিপে বলো বা কেউ কিছু বলে দিল চট করে সেটাতে মনে কষ্ট পেয়ে যাওয়া, এবং একটু একা একা থাকা, সবার থেকে নিজেকে একটু আলাদা করে রাখা, এই সময়টা কিন্তু আরও বেশি ফিল হতে পারে। তার পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, তোমার জন্য যে গাইডেন্সটা আসছে, নিজের প্রতি আত্মবিশ্বাসটা তোমাকে বাড়াতে হবে। কোনো মেন্টারের গাইডেন্স তোমার নেওয়া উচিত। তুমি যে বিষয়টা নিয়ে অতিরিক্ত ওভার থিঙ্কিং করছো সেই বিষয়টার জন্য, তবে গিয়ে কিন্তু তুমি একটা ভালো শান্তিপূর্ণ লাইফ লিড করতে পারবে এবং তুমি জানো প্রতিটা সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, ডিভাইন ব্লেসিংস আছে, ফলে তুমি কিন্তু যতই টাফ সিচুয়েশন আসুক না কেন তুমি ওভারকাম করে নেবে, খুব ইজিলি তুমি হ্যান্ডেল করে নেবে বিষয়কে। তোমার কাছে কেউ হেল্প চাইতে আসতে পারে, তাকে তুমি ডেফিনেটলি হেল্প করো, সেটা তোমার জন্য আগামীতে কিন্তু ব্লেসিংস হিসেবে কাজ করবে। কোনো না কোনো ব্লকেজকে কিন্তু রিমুভ করার জন্য সেটা তোমার চাবি হয়ে দাঁড়াবে সেই সময়। ফলে কেউ যদি কোনো সাহায্য চায় কদিনে, তোমার সেটা করা উচিত। ডিভাইনের তরফ থেকেই কিন্তু সেটা তোমার কাছে আসছে যে তুমি কিভাবে সেটাকে নিচ্ছ। তো এই ছিল আজকের পুরো রিডিং। সকলের কতটা কি রিলেট করলে অবশ্যই আমাকে জানাও, কমেন্টসে লিখে জানাও, আর আমার চ্যানেল জুপিটারকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।